আজকে আমরা ওয়ার্ড এবং সিলেবল কাকে বলে জানব। তো ওয়ার্ড একটি অক্ষর বা একাধিক অক্ষর পাশাপাশি বসে যদি একটি সুস্পষ্ট অর্থ প্রকাশ করে তাকে আমরা কি বলবো? ওয়ার্ড বলবো। একটি লেটার দিয়েও কিন্তু আমাদের ওয়ার্ড হয়। এ বা আ এখানে কিন্তু আমাদের একটি ওয়ার্ড। ডি ও জি, ডগ হচ্ছে কি আমাদের এখানে একটি ওয়ার্ড। এটা কিন্তু পাশাপাশি বসেছে, অর্থ প্রকাশ করছে, অর্থাৎ ডগ মানে হচ্ছে কি আমাদের কুকুর। আবার বিউটিফুল, একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে, একাধিক লেটার পাশাপাশি বসে কি হয়েছে আমাদের? এই বিউটিফুল ওয়ার্ড তৈরি হয়েছে। সিলেবাল কাকে বলবো? একটি ওয়ার্ড এর একটি অংশ যা একবার এক ঝোঁকে উচ্চারণ করা যায় তাকে বলা হয় সিলেবাল বলে। এই সিলেবালকে আমরা চার ভাগে ভাগ করে থাকি। এক মনো, দুই ডাই, তিন ট্রাই, চার পলি। অর্থাৎ মনোসিলেবাল কাকে বলছি? যখন একটি ওয়ার্ডে আমরা একবারই উচ্চারণ করতে পারি তাকে আমরা কি বলছি? মনোসিলেবাল বলছি। যেরকম ক্যাট আমরা একবারই উচ্চারণ করতে পারছি, ব্যাট একবারই উচ্চারণ করতে পারছি এই ওয়ার্ডগুলোকে, তার জন্য কি বলবো আমরা? মনোসিলেবাল বলবো। ডাই মানে কি? যখন একটি ওয়ার্ডকে আমরা দুইবার উচ্চারণ করতে পারবো তাকে আমরা কি বলবো? ডাই বলবো। যেরকম বেবি, বেবি আমরা দুবার উচ্চারণ করছি, বে এবং হচ্ছে কি বি। আবার ডগ, ডিওসি, ডগ টর দিয়ে আমরা দুইবার উচ্চারণ করতে পারছি, অর্থাৎ ডক্টর। আবার হচ্ছে কি ট্রাইসিলেবল কাকে বলছি? যখন একটা ওয়ার্ডের আমরা তিনবার যখন উচ্চারণ করতে পারবো তাকে কি বলছি আমরা? ট্রাইসিলেবল বলছি। যেরকম বিউটিফুল, অর্থাৎ বিউটিফুলকে আমরা তিনবার উচ্চারণ করতে পারছি বলে কি বলছি আমরা? এই বিউটিফুল হচ্ছে আমাদের ট্রাইসিলেবল। আবার পলি মানে কি? যখন একটি ওয়ার্ডকে আমরা তিনের বেশি, চার, পাঁচ বা তারও বেশি হতে পারে যখন উচ্চারণ করতে পারবো তাকে আমরা বলছি কি? পলি সিলেবল বলছি। যেরকম ইউনিভার্সিটি, অর্থাৎ ইউনিভার্সিটি যখন আমরা উচ্চারণ করছি তখন কয়বারে করছি? চারবারে, ইউনিভার্সিটি। তাহলে কি আমরা সিলেবল কাকে বলছি? একটি ওয়ার্ড এর একটি অংশ যা এক ঝোঁকে উচ্চারণ করা যায় তাকে আমরা কি বলছি? সিলেবল বলছি। তাহলে সিলেবলকে আমরা কয় ভাগে ভাগ করলাম? চার ভাগে। মনো, ড্রাই, ট্রাই, পলি। থ্যাংক ইউ।